ছোট্ট গ্রাম, চারিদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর পুরনো কিছু ঘরবাড়ি। সেই গ্রামে থাকে 10 বছরের একটি ছেলে, রাহাত। রাহাত খুব কৌতূহলী। অন্য বাচ্চারা যেখানে খেলাধুলা করে সেখানে রাহাত সব সময় নতুন কিছু খুঁজে বেড়ায়। পুরনো জায়গা, রহস্যময় গাছ, অদ্ভুত শব্দ, সবকিছুই তাকে টানে। সেই দিন বিকেল থেকে আকাশটা অদ্ভুত রকমের কালো হয়েছিল। হঠাৎ করে শুরু হলো ঝোড়ো হাওয়া, তারপর নামলো মুষলধারে বৃষ্টি। বজ্রপাতের আলোয় পুরো গ্রামটা যেন কাঁপছিল। ধারাম করে বাস পড়তে রাহাত একটু ভয় পেল। জানালার পাশে দাঁড়িয়ে বাহিরে তাকিয়েছিল। তার চোখ হঠাৎ আটকে গেল দূরের একটা জায়গায়। গ্রামের একেবারে শেষ মাথায় একটা পুরনো বটগাছ। সাধারণত কেউ ওই গাছের কাছে যায় না। লোকজন বলে ওখানে নাকি অদ্ভুত কিছু ঘটে। কিন্তু আজকের রাতে বৃষ্টির মধ্যে সেই গাছের নিচে হালকা নীল রঙের আলো জ্বলছে। রাহাত চোখ কসলালো। আমি কি ভুল দেখছি? না, আলোটা সত্যি আছে। বৃষ্টি আর বাতাসের মাঝে সে আলোটা যেন তাকে ডাকছে। রাহাতের বুক ভুক ভুক করতে লাগলো। ভয় আর কৌতূহল দুটোই একসাথে কাজ করছে। হঠাৎ পেছন থেকে তার মা ডাক দিল, রাহাত, বাহিরে তাকিয়ে কি করছো? বজ্রপাত হচ্ছে, সরে আয়। রাহাত একটু চমকে উঠে বলল, কিছু না মা। কিন্তু তার মন আর ঘরে নেই। বারবার সেই নীল আলোর তার মাথায় ঘুরছে। রাত যত গভীর হতে লাগলো, বৃষ্টি তত বাড়তে লাগলো। সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু রাহাত, তার চোখে ঘুম নেই। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, জানালা দিয়ে আবার তাকালো। আলোটা এখনো জ্বলছে। এবার সে সিদ্ধান্ত নিল, আজই সে দেখে আসবে ওই গাছের নিচে আসলে কি আছে। ধীরে ধীরে দরজা খুলল। চারপাশে শুধু বৃষ্টির শব্দ। রাহাত চুপচাপ বাহিরে বের হয়ে গেল। কাদামাখা রাস্তা, ঠান্ডা বাতাস, বজ্রপাতের আলোতে মাঝে মাঝে সবকিছু স্পষ্ট হয়ে উঠছে। সে এগিয়ে যাচ্ছে, এক ধাপ, দুই ধাপ। হঠাৎ ধাপ ধাপ ধাপ, তার পিছনেও যেন কারো হাঁটার শব্দ। রাহাত থেমে গেল, তার গলা শুকিয়ে গেল। ধীরে ধীরে সে পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই, শুধু বৃষ্টি আর অন্ধকার। হঠাৎ আবার সেই শব্দ, এবার যেন একদম কাছে। রাহাত বুঝতে পারল সে একা না। আর ঠিক তখনই সামনে বটগাছের নিচে থাকা নীল আলোটা আরো উজ্জ্বল হয়ে উঠল। আর সেই আলোর ভেতর থেকে একটা ছায়া নড়ল। রাহাতের চোখ বড় হয়ে গেল। ওটা মানুষ না, অন্য কিছু।